আমরা এই মুহূর্তে আলাপ করব শরাফত হোসেনের সাথে, যিনি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। কি বলবেন এই আসিফ ভাইয়ের মৃত্যু? আসিফের মৃত্যু আসলে আমাদের জন্য একটা ক্ষত। আমার স্কুলের ছোট ভাই আমার 3 বছরের ছোট ছিল। ছোটবেলা থেকে তাকে চোখের সামনে বড় হতে দেখছি এবং সে যে কতটা নম্র ভদ্র ছিল তার প্রত্যেকটা আচার আচরণের গল্পগুলো যদি আমরা গ্রামে শুনি বা স্কুলে শুনি আমরা জানতে পারি। আসিফ অত্যন্ত মেধাবী শিক্ষার্থীও ছিল। ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে এবং তারপরও অনেক স্ট্রাগল করে তার পরিবারের সাপোর্ট নিয়ে খুব ভালো একটা জায়গায় পড়ালেখা করতেছিল। সবথেকে বড় একটা বিষয় যেটা আসিফের একটা কথা সবসময় হৃদয়ে আঘাত হানে, যে সে সবসময় একটা কথাই বলতো যে আমি অবশ্যই জান্নাতে যাব, আমি ইনশাল্লাহ জান্নাতে যাব। তো আল্লাহ হয়তো তার দোয়াটা কবুল করেছিল। তবে আসিফকে আমরা যে বয়সে হারিয়েছি আসলে এই বয়সে হারানোর কথা না। তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, সে হয়তো বা জীবনে অনেক ভালো কিছু করতে পারতো, আমাদেরকে অনেক ভালো কিছু স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু এরকম একটা উজ্জ্বল নক্ষত্রও নিভে গেল, একটা উজ্জ্বল নক্ষত্রও নিভে গেল এরকমভাবে একটা আন্দোলনের, যে যৌতিক আন্দোলন। তা আসিফের হত্যার সাথে যারা জড়িত আমি অবশ্যই তাদের বিচার চাই। আমি চাই তাদের যথোপযুক্ত বিচার হোক, যারা নির্দেশনা দিয়েছিল গুলি করা তাদের বিচার হোক। জি।